মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজাতে পারে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে 4 বিদেশি নিয়ে খেলা যায় ম্যাচ, আর একাদশে থাকেন একজন ইম্প্যাক্ট খেলোয়াড়। অর্থাৎ 12 জনের মধ্যে 4 জন বিদেশি, আর তাতে মুস্তাফিজুর রহমানের বর্তমান ফর্ম অনুযায়ী সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। নারেন রাহানেকে নিয়ে হতে পারে একাদশ। শুরুতে ব্যাটিং পেলে পাথিরানা হতে পারেন ইম্প্যাক্ট খেলোয়াড়। সেক্ষেত্রে কেমন হবে মুস্তাফিজকে নিয়ে একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। নতুন মৌসুমে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ গঠনের পথেই হাঁটছে কলকাতা নাইট রাইডার্স। স্কোয়াডে তারকাদের মেলা থাকলেও অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে সাজানো সম্ভাব্য একাদশে রয়েছে ব্যাটিং গভীরতা, অলরাউন্ড সক্ষমতা এবং বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি এই দলের পেস আক্রমণকে নিয়েছে নতুন ধারে, সাথে সাবেক সতীর্থ পাথিরানাকে আনছেনি। ওপেনিংয়ে দায়িত্ব নিতে পারেন সুনীল নারেন ও আজিঙ্কা রাহানে। নারেনের বিধ্বংসী ব্যাটিং ও পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে সাহায্য করবে, আর রাহানে অভিজ্ঞ হাতে ইনিংস গড়বেন। 3 নম্বরে ক্যামেরুন গ্রিন থাকলে মিডল ওয়ার্ডারে শক্তি ও ধারাবাহিকতা যোগ হবে। তার অলরাউন্ড সক্ষমতা কেকেআরের ভারসাম্য বাড়াবে। রেকর্ড 25.2 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। 4 ও 5 নম্বরে অঙ্গক্রিশ রঘুবংশী এবং রিঙ্কু সিং দলের রান তোলার গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রিঙ্কু শেষ দিকে ফিনিশারের দায়িত্বে বরাবরের মতোই ভরসার নাম। 6 ও 7 নম্বরে রমনদীপ সিং এবং তেজস্বী সিং থাকলে ব্যাটিং ও গভীরতা আরও শক্ত হবে, পাশাপাশি ফিল্ডিংয়েও তারা কার্যকরী। অলরাউন্ডার অনুকূল রায় স্পিন বিভাগে বাড়তি অপশন হিসাবে থাকবেন। বোলিং আক্রমণে হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর সঙ্গে মুস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার কেকেআরের বড় অস্ত্র হতে পারে। বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজের অভিজ্ঞতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাথিসা পাথিরানাকে ব্যবহার করার পরিকল্পনা কেকেআরের কৌশলকে আরও আক্রমণাত্মক করবে। তবে বলটিতে রয়েছে অনেক বিকল্প, যেমন ওপেনিংয়ে উইকেট কিপার ব্যাটার ফিন এলেন আছেন, এছাড়া টিম শেফার্ড, রবম্যান পাওয়েল আছেন স্কোয়াডে। তাই সুযোগ যদি একবার মুস্তাফিজ পেয়ে যান, তা যথাযথ কাজে না লাগালে বাদ পড়তে হবে তাকে।